এইখানে সবকিছু বদলে গিয়েছিল, যেন মানবতা তার বুদ্ধি হারিয়ে ফেলেছে। সেই মানুষটা 500 বছর ঘুমিয়েছিল। যখন সে জেগে উঠে তখন পৃথিবী পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। ধসে পড়া ভবনগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ভাঙা সেতুর মেরামত হয়নি। সে কিছু লোককে জিজ্ঞেস করে কি হচ্ছে। কিছু লোক গাধার মতো আচরণ করতে শুরু করে এবং হঠাৎ তার উপর আক্রমণ চালায়। সে পানি খেতে চেয়েছিল, কিন্তু পাইপ থেকে শুধু সোডা বের হচ্ছিল। সে পাশে পড়ে থাকা একটি পত্রিকা তুলে দেখে এখন কোন সাল চলে। সে ভাবলো হসপিটালে গিয়ে নিজের শারীরিক পরীক্ষা করবে। পথে পুলিশ তাকে থামিয়ে দেয়, কারণ তার হাতে কোনো পরিচয় শনাক্তকারী বারকোড ছিল না। পুলিশ তাকে গ্রেফতার করে একটি খাঁচায় ভরে কোর্টে নিয়ে যায়। সেই বোকা বিচারক সাথে সাথে তাকে একটি গুরুত্বপূর্ণ অপরাধে দোষী সাব্যস্ত করে। দর্শকরা উচ্চস্বরে হাততালি দিতে লাগে, যেন একটা বড় অপরাধী ধরা পড়েছে। কেউ তার কথা শুনতে চায় না। জেলার তার গলায় একটি দড়ি বেঁধে একটি ভবনে নিয়ে যায়। জেলে ঢুকানোর আগে সবাইকে একটি আইকিউ পরীক্ষা দিতে হয়। সে একটি প্রশ্ন পায়, যদি একটি বালতিতে 2 গ্লাস পানি ধরে এবং অন্যটিতে 5 গ্লাস, তাহলে কতটি বালতি আছে? প্রশ্নটা এত সহজ ছিল যে ভাবার দরকার ছিল না, কিন্তু সেই সমাজে সবাই বোকা হয়ে গিয়েছিল। সে ছিল একমাত্র ব্যক্তি যে সঠিক উত্তর দিতে পেরেছে। তখনই তাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি তার বুদ্ধিমাত্রা দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে তাকে কৃষিমন্ত্রী বানিয়ে দেয়। তাকে বলা হয়েছিল যে সে যেন ফসল না হওয়ার সমস্যার সমাধান করে। জেল থেকে বাঁচার জন্য সে এই দায়িত্ব গ্রহণ করে। যখন সে মাঠে পৌঁছায় তখন সেচ মেশিন চালু হয়, কিন্তু সেখানে পানি নয়, সোডা বের হচ্ছিল। সবাই বিশ্বাস করত সোডাই সবচেয়ে বিশুদ্ধ তরল, আর পানি শুধু টয়লেট পরিষ্কারের জন্য। এই বিশ্বাসের কারণে মাটি নষ্ট হয়ে গিয়েছিল এবং এতদিন ফসল হয়নি। তখন সে পানি এবং সোডা 2 গ্লাসে নিয়ে মাটিকে জিজ্ঞেস করে, তুমি কোনটা খেতে চাও? এই পদ্ধতি কাজ হয়। রাষ্ট্রপতি রাজি হয়ে যায় এবং সাথে সাথে আদেশ দেয় যে মাটিতে এখন থেকে শুধু পানি ব্যবহার হবে। কিন্তু 1 মাস পরে ফসল এলো না। একদিন সকালে লক্ষ লক্ষ মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়। তারা সবাই সোডা কোম্পানিতে কাজ করত। তার পরামর্শে সোডা বিক্রি কমে গেছে এবং অনেকেই চাকরি হারিয়েছে। তারা তাকে শাস্তি দিতে চায়। রাষ্ট্রপতি তাকে একটি যুদ্ধক্ষেত্রে পাঠায়, যেখানে তাকে 2টি সাজোয়া গাড়ির সঙ্গে একাই লড়াই করতে হবে। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে একটি স্ক্রিনে ফসল গজানোর ভিডিও দেখা যায়। সবাই চমকে যায়। রাষ্ট্রপতির সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় এবং তাকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে দেয়।